আমার টুনটুনি পাখি দুইটাকে রেডি করে নিয়ে আমি অফিসে চলে আসলাম। অফিসে এসে দেখলাম ওর আব্বু ছাড়া আর সবাই আছে। আর এদিকে এখানে সিসিটিভি ক্যামেরায় ওর আব্বুকে দেখা যাচ্ছিল। তো আমার হাজব্যান্ড মাশাআল্লাহ অনেক পরিশ্রমী, কাজ রেখে সে রুমে বসে থাকার মতো মানুষ না। সে ফ্লোরে কিছু কাজ করতেছিল, আজকে তার জরুরি শিপমেন্ট আছে। আর আমি আসছিলাম তার কাছ থেকে কিছু টাকা নেওয়ার জন্য, বাসার জন্য কিছু কেনাকাটা করতে হবে। তো সে সাগর ভাইয়ের দ্বারা টাকাটা পাঠিয়ে দিল। আর সাগর ভাই টাকা নিয়ে এসে যে দুহাকে ফ্রিজ থেকে আপেল বের করে দিচ্ছিল। তো দুহা অফিসে আসার পর মানে সবাইকে পেয়ে আর বাসায় যাইতেই চায় না। এদিকে আমি ওকে অফিসে রেখে আমি শুধু দিহানকে নিয়ে যাচ্ছি কেনাকাটা করতে। আর আমরা দুইজন মা ছেলে রাস্তায় একটু মজা করতেছিলাম। চলে আসলাম দোকানে। কেনাকাটা বলতে আমি বাসার জন্য হালকা কিছু সবজি, টমেটো, বেগুন, কাঁচামরিচ এই টাইপ জিনিস কিনতেছিলাম। আর মসুর ডাল, ডিটারজেন্ট এই টাইপ জিনিস কিনতেছিলাম। আর দিহান এখানে এসে এটা ওটা ধরতেছিল। তো ও জুস খাইতে চাচ্ছিল, কিন্তু আমি আসলে বাহিরের এই জুসগুলো ওকে খাইতে দেই না। আর এদিকে দোকানদার আমার জিনিসপত্রগুলো হিসাব করতেছিল, ওই জায়গায় কত টাকা হইলো। শেষমেশ আমি দিহানকে ললিপপ কিনে দিলাম। তো দুজনের জন্য দুইটা কিনছি। এখানে আমি কখনোই একজনের জন্য শুধু একজনকে দেই না, যেটাই দিই চেষ্টা করি দুইজনকে দেওয়ার জন্য। আর এদিকে আমার ছেলেটার একটু ঠান্ডা লাগছে, চলে আসলাম ওষুধের দোকানে। এখান থেকে ওর কিছু ঠান্ডার ওষুধ কিনলাম। ওই বেশ ভালোই কাশতেছিল, তো ওর কাশি হইলে আমি এই ওষুধগুলাই ওকে রেগুলার খাওয়াই। এটা প্রেসক্রিপশন ছাড়াই, মানে একটা ডাক্তার বলে দিচ্ছিল এর আগে, সেটা অনুযায়ী আমি ওকে খাওয়ানোর চেষ্টা করি। আর এরপরে আমি দুহাকে নিয়ে আসলাম অফিস থেকে। নিয়ে এসে ও পপকর্ন খাইতে চাচ্ছিল, ওকে এক প্যাকেট পপকর্ন কিনে দিলাম। পপকর্ন কিনে দেওয়ার পর ওকে আমি বাসায় ঢুকে যাইতে বললাম। আর আমি আমার ব্যাগটা পাশের বাসায় রাখছিলাম। পাশের বাসায় যেহেতু সিসিটিভি ক্যামেরা আছে, এখানে ব্যাগ রাখলে আমি জানি হারায় যাবে না। আর আমাদের বাসা মাত্র এখন আন্ডার কনস্ট্রাকশনে আছে, কোনো এখনও দারোয়ান নাই, কোনো কিছুই নাই, শুধু দুইটা ফ্ল্যাট রেডি করে তারা ভাড়া দিয়ে দিছে। আর এদিকে আমি বাসার গেটে চলে আসছি। দিহান দুহার কাছে পপকর্ন বারবার চাচ্ছিল, কিন্তু দুহা বারবার না করতেছিল, মানে ওই দেবেই না। কিন্তু আমি পরে শেষমেশ জোর করে ওর কাছ থেকে নিয়ে দিয়েছি। ছেলেটা আমার বারবার প্যাকেট ধরে টানতেছিল। তারপর সবশেষে আমরা দুহার কাছ থেকে জোর করে নিলাম, নেওয়ার পরে বাসায় ঢুকে গেলাম। আল্লাহ হাফেজ।